আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনাদের ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের উপর যদি কখনও আপনাদের এরকম ইফেক্ট চলে আসে বা আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশনটি হারিয়ে ফেলেন, তো এর জন্য কী করবেন, কীভাবে রিমুভ করবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝাই দিব। তো এখানে আমি আপনাদের প্রথমে দেখাতে চাই, এখানে তারা লিখেছে ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ লিমিট, মানে তারা বলেছে যে আমি কিছুক্ষণের জন্য সাময়িকভাবে অর্থ উপার্জনের ক্ষমতা হারিয়ে ফেলেছি, বাট ক্যান স্টিল আর্ন মানি ফ্রম পোস্ট উইথ ইমেজ অর টেক্সট, মানে আমি এখান থেকে টেক্সটের মাধ্যমে এবং স্টোরিজের মাধ্যমে এবং পোস্টের মাধ্যমে ইনকাম করতে পারবো, কিন্তু কখনও ভিডিও অ্যান্ড রিলসের মধ্যে মাঝে ইনকাম করতে পারবো না। তো এইগুলো কেন আসলো আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাবো। তার আগে যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এখানে ফেসবুকে আসার পর অবশ্যই ফেসবুকের আপনাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন থেকে কাজ করবেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, আবার অনেকে টেক্সট করেন যে আমি কেন ফেসবুকে অ্যাক্টিভ নই, কাজ করি না। অ্যাকচুয়ালি আমার কিছুদিন যাবৎ আমার যে প্রোফাইল স্ট্যাটাসটি ছিল এটা হচ্ছে সাম হ্যাজ ইস্যু ছিল, তো এটা আমি রিমুভ করেছি। এটা আমার বরাবরই আসে, তো আবার আমি রিমুভ করি, এটা আমার কাছে কোনো ইফেক্ট না। আমি জাস্ট এই গ্রুপগুলো হ্যান্ডেল করার কারণে আমার ইফেক্টটা চলে আসে। যেমন আপনাদের দেখাই, এই গ্রুপটা কিন্তু আমার, যারা রেসলিং গ্রুপ রেন্ট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং নাটকের কোনো গ্রুপ যদি রেন্ট করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। এবং আমি আপনাদের বলতে চাই যে আমি ফেসবুকে কাজ করি না, খুবই কম করি, কারণ ফেসবুকে অনেক ইস্যু, গাইডলাইন্স, তাদের রুলস আমি এসব ফলো করতে পারি না, বা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরও করতে পারে না। যদি সব কিছুই সঠিক থাকে তারপরেও তারা ইস্যু ঢুকায় দেয়, এই জন্য মূলত এটা ভালো লাগে না। এই জন্য আমি এই যে আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, এইটাতে আমি কাজ করি, আমি বেশ কিছুদিন ধরে এটাতে অ্যাক্টিভ আছি, যে জাস্ট মোটামুটি ভালোই ভিউ আসে। এটা আমার 8,000 সাবস্ক্রাইব গেইন করছি আমি আপনাদের সাপোর্টে। আপনারা সবসময় আমাকে ফলো করবেন, এবং যারা এরকম টেক ভিডিওগুলো আপডেট পেতে চান অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন। তারপরে কাজ শুরু করি। ফেসবুকে আসার পর আপনাদের যে হোম আছে, হোমে ক্লিক করার পর আপনাদের যে 3 লাইন্স আছে এখানে ক্লিক করে দিবেন। এই যে আপনাদের দেখাই, এখানে যে 3 লাইন্স আছে এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে আসার পর এরকম একটু পপ আপ শো হবে। দেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনাদের প্রথমত আমি পে আউটস, ফর এক্সাম্পল পে আউটসটা দেখাই। এটা হচ্ছে আমার $28 গত মাসে পে করেছে তারা, সেপ্টেম্বরের লাস্ট 30 দিন এবং হচ্ছে অক্টোবরের 17 দিন, এই কিছুদিন মিলে তারা এটা পে করেছে। আগস্ট মাসে আমি এটা উইথড্র করেছি। দেন কন্টেন্ট মনিটাইজেশনটি যদি চেক করি তাহলে এখানে আমার ভিউ মোর যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, করে এখানে যে নিচে যে অপশনটি থাকবে, এই যে অপশনটি সাম অফ ইউর কন্টেন্ট ইজ নট আর্নিং, তো এটা এখানে যে আপনার লার্ন মোর আছে, এই লার্ন মোরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের আসলে সমস্যাটি কোথায়। তো এখানে আমি 4টি ক্লেম খেয়েছি, কিন্তু প্রথমত যে সমস্যা ইস্যুটি এটা মেনে নেওয়ার মতোই নয়, দ্বিতীয়টিও নয়, তৃতীয়টিও নয়, চতুর্থটি এইটা ইস্যু চলে আসছে, এটা মেনে নেওয়া যায়, কারণ এখানে আমি মিউজিক অ্যাড করেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি যে রাইটিংটি করেছি সেইটাও তাদের রুলসের গাইডলাইন্সের ভিতরেই ছিল, এইটাও ছিল, কিন্তু তারপরেও তারা আমাকে একটি করে 4টি ইস্যু ঢুকাই দিয়েছে এখানে। ঠিক আছে, আমার কথার মাঝে কোনো ভেজাল নাই, সব কিছু ক্লিয়ার, তারপরেও তারা আমাকে এখানে ইস্যু ঢুকাই দিছে। তো ইস্যুটা চলে আসার কারণ আমি নিজেও জানি না, এবং ফেসবুক মামাকেও যদি আমি জিজ্ঞাসা করি তারাও এটার উত্তর দিতে পারে না। আমি তাদের অনেক বারংবার তাদের রিপোর্ট করেছি, তারা রিভিউ করেছে, কিন্তু এই 3টির রিভিউ তারা পাঠায়নি আমাকে, এইটার দিয়েছে। এটা কপিরাইট ক্লেমের কারণেই কিন্তু চলে আসছে। তো এই ভিডিওগুলো আগে আপনাদের ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আপনারা আপনাদের প্রোফাইলে চলে যাবেন। দেন এখান থেকে আপনাদের যে মেইন হোম আছে এইটাতে ক্লিক করবেন। দেন রিলস অপশনে ক্লিক করে দিবেন। এখানে রিলস আপলোড করার পর এই যে নিডস রিভিউ, আমি আপনাদের দেখাই, সব কিছু স্টেপ বাই স্টেপ বুঝাই দিব, আপনাদের কখনোই কপিরাইট চলে আসবে না। দেন নিডস রিভিউ এখানে ক্লিক করে আপনারা চেক করে নেবেন, আপনাদের যদি কোনো কপিরাইট থাকে আদার্স, তাহলে এখানে এটা শো হবে। অবশ্যই আপনারা পিকচার দিয়ে কখনো রিলস ভিডিও তৈরি করবেন না, অবশ্যই অরিজিনালিটি শো করার চেষ্টা করবেন। যেমন এই 4টার উপর আমাকে ক্লেম দিয়েছে, এইটার উপর একটা, এইটার উপর, এইটার উপর, এইটার উপর। আর এই যে ভিডিওটা আছে এটাও কিন্তু কপিরাইট ভিডিও, কিন্তু তারা এখনও ক্লেম দেয়নি। আশা করি এটাও পরবর্তীতে ক্লেম চলে আসবে, কারণ তাদের যত রুলস, বাবারে বাবা। তো সবগুলো আমি ডিলিট করে দিব। প্রথমত এইটা এই 3টাই কিন্তু আপনাদের যতগুলো ওখানে রিপোর্ট আসবে সবগুলো ডিলিট করে দিতে হবে। দেন এইরকম ডিলিট করার পর আমি যদি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডটি চেক করার পর আপনাদের আবার কন্টেন্ট মনিটাইজেশন এইটার উপরে ক্লিক করে দেবেন, দিয়ে আবার ভিউ মোড়ে ক্লিক করে দিবেন। দেখা যাবে এখান থেকে একটা রিপোর্ট কিন্তু তারা তুলে নিয়েছে। আবার ফাইন্ড আউট মোড়ে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে আমার কিন্তু এখানে কোন ভিডিওর উপর রিপোর্ট করেছে তারা কিন্তু সিদ্ধান্ত দিতে পারেনি, কিন্তু এইটাও চলে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, এটাও আমি তুলে ফেলবো। কিন্তু
তারপরে আমি ফেসবুকে তেমন অ্যাক্টিভ থাকবো না বা ফেসবুকে কাজ করবো না। কিন্তু যাদের ফেসবুক নিয়ে সমস্যা আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে ইনবক্স করবেন, আমি সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।